রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন যে আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচিকে সামনে রেখে এলাকার মানুষ তাদের অভাব অভিযোগ জানাতে পারবেন। সেই মতো প্রতি বুথে 10 লক্ষ টাকা করে খরচ বরাদ্দ করা হবে। সেই মতো শনিবার কাকসার গোপালপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বান্দ্রা গ্রামে এই ক্যাম্প অনুষ্ঠিত হয়। এদিন সকাল থেকেই এই ক্যাম্পে এলাকার বহু মানুষ তারা তাদের সমস্যার কথা নিয়ে ক্যাম্পে আসেন। সেখানে তারা তাদের সমস্যার কথা সরাসরি গ্রাম পঞ্চায়েত ও প্রশাসনের আধিকারিকদের কাছে জানান। গোপালপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান শ্রীনন্দা রায় মহান্তি জানিয়েছেন, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা অনুযায়ী শনিবার বান্দ্রা গ্রামে যে ক্যাম্প করা হয় সেখানে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত যোগদান দেখা গিয়েছে। এলাকার মানুষ অত্যন্ত খুশি যে প্রশাসন সরাসরি তাদের গ্রামে পৌঁছে তাদের অভাব অভিযোগের কথা শুনে সেই মতো কিভাবে সমস্যার সমাধান করা যায় তা সরাসরি আলোচনা করা হয় এলাকাবাসীর সাথে। তিনি জানিয়েছেন, এই কর্মসূচির মাধ্যমে মানুষ সরাসরি তাদের সমস্যার সমাধান করতে পারবেন। নম্বর পার্থ মন্ডলের বাড়িতে এসে পান্ডের বাড়ি পর্যন্ত চলার লাইন সুধী পান্ডে। তারপর আছে অনিতা সরকার 256 নম্বর পার্ক 206 নম্বর আইসিডি টিচে ছেলের রিফাইনিং নতুন। তারপর আছে গীতা ভট্টাচার্য 254 নম্বর পার্ক 254 নম্বর আইসিডি কেন্দ্র। একজনও দাঁড়াবেন না, দেখে দেখে নেবে সব ঘরে যেমন আমার সুপারভাইজার কথা বলেছি, আমাকে নাম দেওয়া আছে সেটা হয়নি। আপনার তালিকাটা ঠিক আছে, যদিও সেন্টারটা রং করতে হবে আর ছোট একটা পার্কের জায়গা আছে যে দেখুন একটা কাজ কোনটা তিনটের মধ্যে কোনটা আপনার লাগবে? কিন্তু আমার সবথেকে বেশি দরকার কোনটা? আমার সেন্টারটা মানে রং করতে হবে আর একটা খেলার ছোট বাচ্চাদের খেলাটা তাই না? সেটা তো আগে দরকার, সেটা তো আগে দরকার। আমি শিখতেই নি, তাহলে শিখতেই নি। ঠিক আছে, রাস্তাগুলো খুব অন্ধকার। পার্থমন্ডলের বাড়ি থেকে সিংহবাড়ির বাড়ি অবধি নাম আপনার নাম কাজল বাড়ি। কাজল বাড়ি সন্ধ্যার পরে লাইট ছাড়া বেরোনোই যায় আপনাদের পাড়ায়। পার্থমন্ডলের বাড়ি থেকে শিবু পান্ডের বাড়ি। পার্থমন্ডলের বাড়ি থেকে শিবু পান্ডের বাড়ি। শিবু পান্ডে সুকরঞ্জন রায় অব্দি ড্রেনটা খুবই প্রয়োজন। আমাদের জল বেরোনো কত মিটার হবে ওটা আপনার? 102 মিটার মাপতে হয়েছিল, 102 মিটার ঘরের সঙ্গে বাড়িতে খুবই আমরা উপকৃত। শান্তিময় চক্র আজকে যে গোপালপুর গ্রাম পঞ্চায়েতের আমাদের পাড়া আমাদের সমাধান যে ক্যাম্প শুরু হলো, তাতে আপনার কি মনে হয় যে মানুষ কীরকম এর থেকে বেনিফিট হবেন বা সুবিধা পাবেন? আজকে গোপালপুর গ্রাম পঞ্চায়েতের বান্দ্রা গ্রামে 2টি বুথ এবং উত্তরপাড়ার একটি বুথ নিয়ে আমার পাড়া আমার সমাধান শুরু করা হয়েছে। এই ক্যাম্পে যথারীতি লোক আসছে এবং যথেষ্ট ভিড় আছে ক্যাম্পের মধ্যে। এটা থেকে মানুষ নিজের স্কিম নিজেরা দিচ্ছেন, যে কার কি প্রয়োজন সেটা নিজেরাই বলতে পারছেন। এটা তো একটা খুব ভালো জিনিস। তারা নিজেদের অভিযোগ বা যাই আছে তাদের যা প্রয়োজন, তাদের কোনটা কি করলে সুবিধা হবে, কোন স্কিম করলে, সেটা তারা নিজেরা এসে বলতে পারছেন বলে মানুষ খুব খুশি হয়েছে। এবং এটা থেকে যে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের মমতা ব্যানার্জি যে পাড়ায় পাড়ায় বুথে বুথে যে 10 লাখ টাকা করে দিচ্ছেন, এটাতে আমার মনে হয় যে প্রত্যেকটি পঞ্চায়েত বা প্রত্যেকটি বুথই খুব উপকার পাবে। কারণ আমাদের পঞ্চায়েত থেকে যখন আমরা স্কিম ধরি কিছু ক্রাইটেরিয়া থাকে, তার সব স্কিম আমরা ধরতে পারি না বা টাকাতে আমাদের কোলায় না। এইটার ফলে যে ছোট ছোট স্কিমগুলো আমাদের উঠে আসবে এবং মানুষের যৎসামান্য যে চাহিদা সেটা আমরা আশা করছি পূরণ করতে পারবো। আর মানুষ খুব খুশি এই ক্যাম্পের থেকে। নমস্কার, আমি গোপালপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান শ্রীনন্দা রায় মহান্তি।